আমরা জানি ইংরেজিতে অনেক শব্দের শেষেই ই থাকে, কিন্তু সেই ই এর উচ্চারণ করা হয় না। তাহলে কেন সেই সাইলেন্ট ই কে শব্দে রাখা হয়? সেই কারণগুলো জানতেই আজকের এই ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইউ অল। টুডে আওয়ার টপিক ইজ 6 reasons behind the presence of ই at the end of words. এবারে প্রথম কারণটি হলো ম্যাজিক ই রুল, যেটি আমরা আগের ভিডিওতে দেখেছি। এই রুলটি হলো, there is a common pattern in English spelling when e remains at the end of a word that ends in a single vowel and a single consonant. It makes the vowel sound long or its own sound. বাংলায় যদি আমরা বলি তাহলে বলবো, ইংরেজি বানানে একটি সাধারণ প্যাটার্ন রয়েছে। যখন শব্দের শেষে একটি ই থাকে তখন এটি নীরব হয়ে যায় এবং এর আগে যে ভাওয়েল থাকে সেটি তার নিজস্ব উচ্চারণ বা লং সাউন্ড দ্বারা উচ্চারিত হয়। আমরা জানি ইংরেজিতে 5টি ভাওয়েল রয়েছে, তাদের নিজস্ব সাউন্ড এবং তাদের লং সাউন্ড বা ওন সাউন্ডগুলো এবার দেখে নাও। এই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ, আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই, ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ, আর ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে অ। এই যে এখানে তোমরা ভাওয়েলগুলোর ওন সাউন্ড বা লং সাউন্ড এবং শর্ট সাউন্ডগুলো দেখতে পাচ্ছ, এ বাদেও ভাওয়েলগুলোর আরও শর্ট এবং লং সাউন্ড হতে পারে। সেগুলো জানতে তোমাদের IPA 1 এই ভিডিওটি দেখতে হবে। ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার দেখো ম্যাজিক ই এর প্রভাবে শব্দের শেষে যে ই থাকে এর আগে যে ভাওয়েল থাকে তার লং সাউন্ড বা নিজস্ব সাউন্ড তৈরি হয়। উদাহরণ হিসেবে দেখো, র্যাট এখানে শর্ট সাউন্ড ছিল, রেইট এখানে লং সাউন্ড হয়ে গেল। এরপরেরটি দেখো, মেট এখানে শর্ট সাউন্ড, মিট এটি হচ্ছে লং সাউন্ড, সিন এটি হচ্ছে শর্ট সাউন্ড, সাইন এটি হচ্ছে লং সাউন্ড দিয়ে, হপ এটি হচ্ছে শর্ট সাউন্ড দিয়ে, হোপ এটি হচ্ছে লং সাউন্ড দিয়ে, কাপ এটি হচ্ছে শর্ট সাউন্ড দিয়ে, কিউব এটি হচ্ছে লং সাউন্ড দিয়ে। তাহলে এখানে সবকটি শব্দেই শেষে ই থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু সাইলেন্ট থাকছে। আগের যে ভাওয়েল রয়েছে তার লং সাউন্ড হচ্ছে। এই নিয়মে অনেক ব্যতিক্রমও রয়েছে। আবার এই নিয়ম অনেক বড় বড় শব্দের ক্ষেত্রেও কার্যকরী হতে পারে। শব্দের শেষে ই থাকার 2 নম্বর কারণটি হচ্ছে টু ডিস্টিংগুইশ বিটুইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, একবচন এবং বহুবচনের মধ্যে পার্থক্য করতে। লেটার এস ইজ কমন সাফিক্স ইউজ টু ডিনোট প্লুরালস, টেন্স, পজেসিভ অ্যান্ড কন্ট্রাকশনস। English words ending in s have an e added so that they are not confused with a plural. এস লেটারটি বা অক্ষরটি হলো সাধারণ প্রত্যয় বা ইংরেজিতে যাকে বলা হয় সাফিক্স, কমন সাফিক্স, যা বহুবচন গঠন করার জন্য, কাল গঠন করার জন্য, কাল গঠন বলতে ভার্বের যে ফর্ম সেই ফর্মে কিন্তু এস যোগ করা থাকে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন কিন্তু ভার্বের ফর্মে এস থাকে। এরপর হচ্ছে অধিকার এবং সংকোচন বোঝাতে ব্যবহৃত হয়। এস দিয়ে শেষ হওয়া ইংরেজি শব্দগুলোতে যদি একটি ই যুক্ত করা হয় তাহলে আমরা যে বহুবচনের কথা বলছি বা কালের কথা বলছি বা অধিকার বা সংকোচনের কথা বলছি তাদের সাথে আমরা বিভ্রান্তিতে পড়ব না। এবার কিছু উদাহরণ দেখো যেখানে শব্দের শেষে এস থাকে। টেন্স গঠনের সময় ভার্বের ফিফথ ফর্ম, যেমন হেল্প, এই ভার্বটির ফিফথ ফর্ম হচ্ছে হেল্পস। যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তার ক্ষেত্রে হবে হি হেল্পস। এরপর দেখো পজেসিভের ক্ষেত্রে ইটস, হিজ, অধিকার বোঝাচ্ছে এখানে। কন্ট্রাকশনের ক্ষেত্রে দেখো দ্যাটস, ইটস। টেন্সের ফিফথ ফর্ম গঠন করতে পজিটিভ কেসে এবং কন্ট্রাকশনে আমাদের কিন্তু ভুল হয় না, আমরা জানি এগুলো এস দিয়ে শেষ হয়। আসল গন্ডগোল হয় হচ্ছে একবচন এবং বহুবচনের মধ্যে পার্থক্য করতে। তাই এখানে রয়েছে টু ডিস্টিংগুইশ বিটুইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এই হেডিংটি। এবার দেখো কোথায় গন্ডগোল হয়। প্লি একটি ওয়ার্ড যার মানে হচ্ছে আবেদন বা রিকোয়েস্ট, এর প্লুরাল হচ্ছে প্লিজ। এবার দেখো একই উচ্চারণের আরেকটি ওয়ার্ড রয়েছে যার শেষে ই থাকে, এই ওয়ার্ডটির মানে হচ্ছে অনুগ্রহ করে, প্লিজ। এরপর দেখো টি, এর প্লুরাল হচ্ছে টিজ। তো টি হচ্ছে চা, আমরা জানি। এবার টিজ, এই ওয়ার্ডটির মতো আরেকটি ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডটির শেষে ই থাকে যার মানে হচ্ছে উত্ত্যক্ত করা বা বিরক্ত করা, টিজ। এরপর দেখো ব্রাউ মানে হচ্ছে কপাল, এর প্লুরাল হচ্ছে ব্রাউজ। এবার দেখো ব্রাউজ নামে আরেকটি ওয়ার্ড রয়েছে যার শেষে ই থাকে, মানে হচ্ছে যেখানে অনেক জিনিস পাই বা কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য আমরা খোঁজ করি সেটি হচ্ছে ব্রাউজ। এরপরের ওয়ার্ডটি দেখো ল্যাব,
মানে হচ্ছে কোল, প্লুরাল হচ্ছে ল্যাবস। আবার দেখো ল্যাবস আরেকটি ওয়ার্ড রয়েছে যার শেষে ই থাকে। এই ল্যাবস মানে হচ্ছে বিশেষ একটা সময়। এরপর দেখো ডেন মানে হচ্ছে গুহা, এর প্লুরাল হচ্ছে ডেন্স। আবার দেখো ডেন্স নিয়ে আরেকটি ওয়ার্ড রয়েছে যার শেষে হচ্ছে ই থাকে। এই ডেন্স মানে হচ্ছে ঘন। এবারে ব্যতিক্রম জেনে নাও। গুজ মানে হচ্ছে রাজহাঁস, এর প্লুরাল কি? এর প্লুরাল হলো গিজ, অর্থাৎ শেষ হচ্ছে এসি দিয়ে। এরপর দেখো অনেক ওয়ার্ড রয়েছে, ইংরেজিতে অনেক ওয়ার্ড রয়েছে যাদের শেষ হয় এস দিয়ে, যেমন ও ইউএস এই প্যাটার্নের ওয়ার্ড রয়েছে, ইউএস, এসআইএস, আইসিএস, আইএস, এমন অনেক প্যাটার্নের ওয়ার্ড রয়েছে যাদের শেষ হচ্ছে এস দিয়ে। তেমনি আরও ওয়ার্ড যেমন টাইমস, অলওয়েজ। এছাড়া অনেক ওয়ার্ড রয়েছে যাদের শেষ হয় এস এস দিয়ে, দুটি এস দিয়ে, যেমন গ্লাস, কাইন্ডনেস, ইউজলেস, এমন আরও। জেনারেলি, এবার দেখো জেনারেলির মধ্যেও ই সাইলেন্ট থাকে একটি ই। তো এই নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখাবো শব্দের ভিতরে কখন ই সাইলেন্ট থাকে। তো ইংলিশ ওয়ার্ডস ডো নট এন্ড ইন জে, আই, ইউ অর ভি or single A and single Z, and thus often these letters require E at the end. সাধারণত ইংরেজি শব্দগুলো জে, আই, ইউ বা ভি দিয়ে শেষ হয় না, বা শেষে একটি এই এবং একটি ভি থাকে না, এবং তাই প্রায়শই এই অক্ষরগুলোর শেষে ই এর প্রয়োজন হয়। এবারে কিছু এক্সাম্পল দেখো। শব্দ কখনো ভি দিয়ে শেষ হয় না, ভি এর পর কোনো ভাওয়েল বা সেমি ভাওয়েল কিছু থাকবে। তো সব থেকে বেশি থাকে ই। উদাহরণ হিসেবে হ্যাভ, গিভ, অলিভ, সলভ। এরপর দেখো শব্দ বেশিরভাগ ক্ষেত্রেই ইউ দিয়ে শেষ হয় না, হতে পারে খুব অল্প শব্দ, কিন্তু এই প্যাটার্ন বেশি থাকে, ইউ এর পর ই থাকে, যেমন ব্লু, ক্লু, ডিউ, সু। তেমনি শব্দের শেষে শুধু আই থাকবে এমন ওয়ার্ড প্যাটার্ন খুব কম পাবে। আয়ের পর ই থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। উদাহরণ হিসেবে দেখো ক্যালোরি, কুকি, মুভি, টাই। শব্দের শেষে এই থাকবে, সিঙ্গেল এই থাকবে এমন শব্দ খুব কম পাবে। এর আগে অন্য কিছু থাকবে, অন্য ভাওয়েল থাকতে পারে। উদাহরণ হিসেবে দেখো এখানে এরিয়া, ফ্লি, সি, এইগুলো, এমন আরও ওয়ার্ড রয়েছে। এবারে যে অল্প সংখ্যক শব্দ বা ব্যতিক্রমগুলো রয়েছে সেগুলো জেনে নাও। আই দিয়ে শেষ হওয়া শব্দগুলো দেখো, স্কি, ইউনি, রেডিয়াস, এর প্লুরাল হচ্ছে রেডিয়াই। আরও অল্প কিছু ওয়ার্ড রয়েছে যাদের শেষ হচ্ছে আই দিয়ে। এবার দেখো ইউ দিয়ে শেষ হওয়া বা সিঙ্গেল ইউ দিয়ে শেষ হওয়া কিছু শব্দ। এখানে দুটি মাত্র দেখানো হয়েছে, মিউ আর হচ্ছে বিউজু। ইউ দিয়ে শেষ হওয়া শব্দের পরিমাণ খুবই কম থাকে। এরপর দেখো এই দিয়ে শেষ হওয়া শব্দ কিছু। উদাহরণ হিসেবে জেব্রা অর জিব্রা, কোবরা, কৌকা। সাধারণত সিঙ্গেল জেড দিয়ে শব্দ শেষ হয় না, জেড এর পর একটি ই থাকে। উদাহরণ হিসেবে ব্রিজ, ব্রোঞ্জ। তেমনি দুটি জেড দিয়ে শব্দ শেষ হতে পারে, তবে তাদের ক্ষেত্রে কিন্তু শর্ট সাউন্ড হয়। উদাহরণ হিসেবে বাস, ফিজ। শব্দের শেষে ই থাকার 4 নম্বর কারণটি হচ্ছে টু গিভ দ্য সফট প্রোনাউন্সিয়েশনস অফ দ্য কনসোনেন্টস। এখানে কোন দুটি কনসোনেন্ট? সি এবং জি। অর্থাৎ সি এবং জি এদের শর্ট প্রোনাউন্সিয়েশন বা নরম উচ্চারণ তৈরি করতে সাহায্য করে হচ্ছে ই। অ্যান্ড ই আফটার এ জি অর সি গিভস দ্য কনসোনেন্ট দেয়ার সফট প্রোনাউন্সিয়েশনস। একটি জি বা একটি সি এরপর যখন একটি ই থাকে, তাই ব্যঞ্জনবর্ণ দুটির নরম উচ্চারণ বা সফট উচ্চারণ প্রদান করে। তাহলে সি এবং জি এদের দুটো উচ্চারণ হয়, একটি হচ্ছে হার্ড সাউন্ড আর একটি হচ্ছে সফট সাউন্ড। তাহলে হার্ড সাউন্ডটি কি? আমরা জানি সি এর হার্ড সাউন্ড হচ্ছে ক, যেমন ক্যাট, ক্রিম, এমন। তেমনি সফট সাউন্ড হচ্ছে স। উদাহরণ হিসেবে ফোর্স, প্রাইস, এমন আরও ওয়ার্ড হতে পারে। জি এর হার্ড সাউন্ড হচ্ছে গ। উদাহরণ হিসেবে গিফট, গেম, এমন করে আরও ওয়ার্ড হতে পারে। তেমনি জি এর সফট সাউন্ড হচ্ছে জ। উদাহরণ হিসেবে কেজ, মার্চ। আবার ডিজি শব্দ যখন ডিজি দিয়ে শেষ হয় তখন তাদের সাউন্ডও চ, এই উচ্চারণটি হয়। উদাহরণ হিসেবে ব্যাজ, ডজ, জাজ, এমন আরও অনেক উদাহরণ হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর পর যখন ই থাকছে, আবার জি এর পর যখন ই থাকছে বা ডিজি এর পর ই থাকছে, তখন কিন্তু তাদের সাউন্ড সফট হচ্ছে এবং উচ্চারণ হচ্ছে স এবং জ। এখানে আরেকটি জিনিস জেনে রাখা ভালো,
টিএইচ, যার উচ্চারণ হচ্ছে থ। এবার এরপর যখন ই থাকে তখন এর প্রোনাউন্সিয়েশন অনেকটা চেঞ্জ হয়, কিছুটা ভয়েসড প্রোনাউন্সিয়েশন হয়, আবার কিছুটা সফট প্রোনাউন্সিয়েশনও হয়। তো ই দিয়ে কিন্তু এই প্রোনাউন্সিয়েশনের অনেকটা চেঞ্জ হয়। উদাহরণ হিসেবে দেখো, যেমন টিএইচ থ, উদাহরণ হিসেবে ব্রেথ, বাথ, টিথ। এবার দেখো যখন এদের শেষে ই জুড়ছে তখন উচ্চারণগুলো কেমন হচ্ছে, ব্রিথ, বেথ, টিথ। শব্দের শেষে ই থাকার 5 নম্বর কারণটি হচ্ছে টু কিপ এ সিলেবল ই ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য এন্ড। সিলেবল বজায় রাখতে শেষে ই থাকে। এবারে সিলেবল কি? সিলেবল হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ, একটি অংশ হতে পারে বা একাধিক অংশও হতে পারে, যাতে অবশ্যই একটি ভাওয়েল থাকবে বা ভাওয়েলের মতো সেমি ভাওয়েল থাকবে, যাদের উচ্চারণ ভাওয়েলের মতো। ডাব্লিউ এবং ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল। তো এখানে দেখো কিছু ওয়ার্ড প্যাটার্ন রয়েছে। ওয়ার্ড প্যাটার্নগুলো কেমন? কনসোনেন্ট প্লাস এলই। এখানে দেখো প্যাটার্নগুলো কি কি? বিএলই, সিএলই, ডিএলই, এফএলই, জিএলই, কেএলই, পিএলই, টিএলই, জেডএলই, সিকেএলই এবং এসটিএলই। এদের ক্ষেত্রে কি হয়? চূড়ান্ত সিলেবেলটি স্বরবর্ণ ছাড়াই উচ্চারিত হতে পারে, কিন্তু ইংরেজিতে প্রতিটি শব্দাংশে একটি স্বরবর্ণ থাকতেই হবে। ভালো করে বলতে গেলে এরা হচ্ছে এক একটি সিলেবেল। এই প্যাটার্নগুলো হচ্ছে এক একটি সিলেবেল। এবার সিলেবেলের শেষ হচ্ছে এলই দিয়ে। এখানে এল হচ্ছে সিলাবিক কনসোনেন্ট। সিলাবিক কনসোনেন্টের বৈশিষ্ট্য কি? এখানে যে ভাওয়েল থাকবে, অর্থাৎ এই সিলেবেলে যে ভাওয়েল থাকবে সেই ভাওয়েলের উচ্চারণ করতে দেবে না। এই হচ্ছে সিলাবিক কনসোনেন্টের বৈশিষ্ট্য। সিলেবেল এবং সিলাবিক কনসোনেন্ট নিয়ে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, তোমরা ইচ্ছে করলে দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্কসগুলো দেওয়া থাকবে, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। এবারে কিছু উদাহরণ দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবে। যেমন খেইবেল, এই ওয়ার্ডটি হচ্ছে দুটি সিলেবেলের ওয়ার্ড, খেই এবং বল। একটি হচ্ছে ওপেন সিলেবেল খেই, সিএই। দেখো এখানে এই ওপেন রয়েছে, এরপর কিছু নেই। এরপরে আছে বিএলই। তো বিএলইর এখানে উচ্চারণ হবে বল, বল। বেল হবে না, কিন্তু কেইবেল হবে না, বল। এখানে কিন্তু আমি বলেছি এল হচ্ছে সিলাবিক কনসোনেন্ট, যার জন্য ই এর সাউন্ড হতে দেবে না। তো এর উচ্চারণ হবে বল। তো উচ্চারণটি হবে খেইবেল। এখানে তাহলে আমাদের মনে হতে পারে, তাহলে শেষে কেন ই দিয়েছে? ই না দিলেই তো হতো, ই না লিখলেই হতো। তাহলে ই না লিখলে কি হতো? এখানে এখানে ই না লিখলে কিন্তু এখানে একটি সিলেবেল হতো না, বি এল এ একটি সিলেবেল হতো না। ই দেওয়ার জন্যই বি এল ই তে একটি সিলেবেল হয়েছে। তো ওয়ার্ডের একটি অংশ হচ্ছে সিলেবেল। তো সিলেবেল ছাড়া এখানে ওয়ার্ডের অস্তিত্বই হতো না, তাই এখানে ই রয়েছে। তেমনি সাইকেল, সাইকেল। দেখো এখানেও দুটি সিলেবেল রয়েছে, শেষে রয়েছে সিএলই। এখানেও সিলেবেল গঠন করার জন্য ই রয়েছে, ই এর উচ্চারণ কিন্তু এখানে হচ্ছে না, একমাত্র সিলেবেলের জন্য ই রয়েছে। সিলেবেল হচ্ছে শব্দের অংশ, আর শব্দের অংশ ঠিক রাখার জন্যই এখানে শেষে ই রয়েছে। শব্দের অংশ যদি ঠিক না থাকে তাহলে শব্দই তৈরি হবে না। এরপর দেখো রিডেল। এখানে শুধুমাত্র একটি ডি থাকলে এখানে সিলেবেলের 12টা বেজে যাবে। এখানে দেখো সিলেবেল এমন হতে পারে, রাইডাল এমন উচ্চারণ হতে পারে। তো আমরা যে উচ্চারণ করব সেই উচ্চারণও পাবো না, ওয়ার্ডও পাবো না, সব চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখো অ্যাপেল, এখানেও তাই। এখানেও দেখো শেষে ই রয়েছে একমাত্র সিলেবেল গঠন করার জন্য। এখানেও যদি ভুল করে আমরা একটি পি সরিয়ে দিই তাহলে এর উচ্চারণ এমন হয়ে যেতে পারে এইপল। তো আমরা তো এইপল বলি না। শব্দের শেষে ই থাকার 6 নম্বর কারণটি হচ্ছে টু মেনটেন সাম কমন প্যাটার্ন ইন ইংলিশ স্পেলিং। ইংরেজি বানানে কিছু সাধারণ প্যাটার্ন বজায় রাখতে আমাদের শেষে ই বসাতে হয়। অর দিয়ে শেষ হওয়া শব্দ বা ও আর দিয়ে শেষ হওয়া শব্দের জন্য শেষে একটি ই যোগ করতে হয়। তবে এটি বিশেষ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। যদি সাফিক্স থাকে শেষে তাহলে অর হতে পারে। অর সাফিক্স কিন্তু নাউন তৈরি করার জন্য ব্যবহার হয়। এবারে কিছু উদাহরণ দেখো, বোর, এক্সপ্লোর, মোর, স্কোর। তো এদের উচ্চারণ হচ্ছে ওর। এবার দেখো তাই এদের শেষে কিন্তু ই দেওয়া হচ্ছে। এবার সাফিক্স দিয়ে যে শব্দগুলো গঠন করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু শেষে ই থাকে না, সেগুলো নাউন তৈরি হয়, যেমন ক্রিয়েটর, ডক্টর, এম্পারার। ইংরেজিতে দু ধরনের ওয়ার্ড হয়, একটি হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ডগুলো দিয়ে আমরা কন্টেন্ট বুঝতে পারি, ওখানে কি বলা হচ্ছে সেগুলো বুঝতে পারি, যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব।
এগুলো থেকে আমরা বুঝতে পারি কন্টেন্টে কি আছে, কি বলা হচ্ছে। আরেকটি রয়েছে গ্রামাটিক্যাল ওয়ার্ড বা ফাংশন ওয়ার্ড। ওগুলো হচ্ছে গ্রামার ঠিক আছে কিনা সেগুলো বোঝার জন্য। এবার সাধারণত কন্টেন্ট ওয়ার্ড যেগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো কমপক্ষে 3টি লেটারের হয় এবং শেষে ই বা স্বরবর্ণ বা অর্ধ স্বরবর্ণ এগুলো থাকে। উদাহরণ হিসেবে দেখো বাই, লাই, নাও, ওর, এফেক্টিভলি, এই সমস্ত ওয়ার্ডগুলো। ইংরেজি শব্দ ভাণ্ডারে কিন্তু কন্টেন্ট ওয়ার্ডের সংখ্যাই সব থেকে বেশি। এবার বলা হচ্ছে এই কন্টেন্ট ওয়ার্ডগুলো শেষ হয় কোনো ভাওয়েল দিয়ে বা সেমি ভাওয়েল দিয়ে বা শেষ হয় ই দিয়ে। তবে এর অনেক ব্যতিক্রমও রয়েছে, অনেকগুলো ব্যতিক্রম রয়েছে। কিছু বিশেষ প্যাটার্ন, যে প্যাটার্নগুলোর উচ্চারণ হচ্ছে শল, শন, শস, নেস, লেস, এই টাইপের আরও প্যাটার্ন রয়েছে যে প্যাটার্নগুলো শেষ হয় না ই দিয়ে বা কোনো ভাওয়েল দিয়ে। এই প্যাটার্নগুলো কিন্তু টোটালি আলাদা। এবার গ্রামাটিক্যাল ওয়ার্ডস বা ফাংশন ওয়ার্ডস কোনগুলো, যেগুলো গ্রামারকে ঠিক রাখে, যেমন আর্টিকেল, অক্সিলারিস, অ্যাফার্মেটিভ অক্সিলারিস, মডাল ভার্বস, প্রোনাউন্স, প্রেপোজিশনস, কনজাংশনস, ডিটারমিনার্স, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল ওয়ার্ডস। সাধারণত এই গ্রামাটিক্যাল ওয়ার্ডগুলো ই দিয়ে শেষ হয় না। অল্প কিছু ওয়ার্ড রয়েছে যেমন আর, ওয়ার, বাকি ক্ষেত্রে কিন্তু ই দিয়ে কম শেষ হয়। উদাহরণ হিসেবে দেখো এখানে ক্যান, কুড, ইউ, এম, ইজ, ইট, ওয়াজ, অ্যান্ড, বাট, এইগুলো। ওয়ার্ডের শেষে কেন ই থাকে তার কারণগুলো এখানে বর্ণনা করা হলো। এরপর তোমরা জানতে পারবে কোন কোন ওয়ার্ড রয়েছে যাদের শেষে ই উচ্চারণ করা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।